আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 95 নম্বর পর্বটি নিয়ে কথা বলি এবং কথা বলি যে আগামী 96 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফাত স্টুডিও। তো ভিডিও এই নাটকের ধনী গরিবের লড়াই এই নাটকের শুরুতে আমরা দেখতে পারি যে আর রিমা এবং লতিফ, সুলতানা, তারা সোহাগ বসে বসে কথা বলে এবং তখনই সুরজের মা আসে এবং এসে বলে যে তাকে মারতে চাচ্ছে। তো সকল যখন এই প্ল্যানগুলো আহসানুল্লাহ মরল মিলে করছিল, তো তখন এটি সে শুনতে পায় এবং শুনে তখনই সে সোহাগ তাদের কাছে চলে যায় এবং গিয়ে বলে এবং সোহাগদেরকে বলে যেন ইয়াদেরকে ছাড়িয়ে নিয়ে আসে, সুরজ এবং তার বাবা বিল্লালকে ছাড়িয়ে নিয়ে আসে। তো তখন সেখানে সোহাগ এবং রিমাও তারা রাজি হয়, কিন্তু সেখানে ইয়া পরের দিন বলে যে পরের দিন যাবে তারা সেইখানে। তো তখন সেই ইয়াতেই রাজি হয় এবং সেখানে তারা যাওয়ার জন্য করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে রাতে তাকে মারার যে প্ল্যানটা করা হয়েছিল সেটি মিজান এবং তারা যায়, গিয়ে যখন বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করে, তো তখন করলে তো তখন দেখতে পাই যে না, সেইখানে সূর্যের মা নেই এবং পরবর্তীতে তারা তখন চিন্তা করে যায় যে সে কোথায় গেল এবং তখন সেখানে আলালের বউ এবং আলাল বসে বসে কথা বলে। তো তখন যারা তখন পিছন থেকে তারা যখন আসতে চায় এবং সেটি আলাল দেখতে পায় এবং দেখে তাদেরকে থামায় এবং তারা তখন সেখানে মিথ্যা কথা বলে, সে বলে যে শীতের জন্য মুখ ঢেকে রেখেছে। তো সেখান থেকে তারা চলে যায় এবং আলালের বউ সেখান থেকে চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরজের মা সে জেলে যায় এবং জেলে গিয়ে সে সুরজ এবং করিম মরলের সাথে কথা বলে এবং তাকে যে আজগরুল্লাহ মরল মারার প্ল্যান করেছিল সেটিও সে তাদেরকে খুলে বলে এবং সেটি শুনে করিম মরল এবং সুরজ অনেক রেগে যায় এবং তখন সুরজের মা বলে যে তাদেরকে ছাড়িয়ে নেবে। রিমা এবং সোহাগ এসেছে। তো রিমা আর সোহাগ ওইদিকে পুলিশের সাথে কথা বলে এবং পুলিশ বলে যে আপনারা যদি কেস তুলে নেন, তোমরা যদি কেস তুলে নাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মাস্টার সে তার কল্পনার সুলতানাকে নিয়ে কথা বলে এবং সুলতানার সাথে সে অনেক করে। তো তখন সেইখানে মিনা সে দেখতে পায় এবং মিনা যখন তাকে জিজ্ঞেস করে, তো তখন সে মিনাকে কোনো উত্তর না দিয়ে সে সেখান থেকে চলে যায় এবং তার এখানে মাস্টারের যে অভিনয়টা ছিল সেটিও ভালোই লেগেছে, কারণ সে কল্পনাতে সুলতানা তো সে গাছের সাথে হেলদোল করছিল। তো তখন রিমাকে যখন আমরা দেখতে পাই যে রিমা তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে আসে, তো পথের মধ্যে আবার সোহাগ তাদের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে তখন তাদেরকে ঝগড়া করতে না বলে কিন্তু করিম মরল বলে যে ডিসিশন নিয়েছি, পুরানো শত্রুতা ভুলে যাব না। তো এইখানে তখন আবার সুরজের মা বলে যে কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না। তো তখন তারা সেখান থেকে চলে যায় এবং রিমা বলে যে টেনশন নেই, স্যারকে ফোন দিলে স্যারই এসে করবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে মরল বাড়ির বউদের ইয়ার তার আহসানুল্লাহ মোড়লের বউ তখন কথাবার্তা বলে এবং বলে তারা করে তার সাথে তেরামি করে। তো পরবর্তীতে দেখতে পাই আসগরুল্লাহ মোড়ল এবং আহসানুল্লাহ মোড়ল যখন বসেছিল, তো তখন সেখানে করিম মোড়ল এবং সবাই এসে হাজির হয় এবং তারা সেটি দেখে চমকে যায়। তো চমকে যাওয়ার পরে তখন ইয়া বলে, সূর্যের মা বলে যে তাকে মারার প্ল্যান করা হয়েছিল এবং সেইখানে আমরা দেখতে পাই যে বিল্লালও তার বাবার এগেনস্টে চলে যায় এবং বলে যে তাকে তো ছাড় দেওয়া হবে না, মানে আসগরুল্লাহ মোড়লকে তো ছাড় দেওয়া হবে না, বাপ বলে আহসানুল্লাহ মোড়লকেও ছাড় দেওয়া হবে না এবং তারা সেইখান থেকে চলে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিমা এবং সোহাগ যখন হেঁটে যাচ্ছিল, তো তখন সামনে থেকে সাদিক আসে এবং সাদিককে যখন জমির কথা বলে, তো সাদিক বলে যে আমি জমিটা বিক্রি করে দেব। তো তখন সেখানে সাদিক 10 লাখ টাকা জমির চাইলে, তো তখন পরে সোহাগ এবং বলে যে 10 লাখ টাকা না 5 লাখ, পরবর্তীতে 6 লাখে তাদের মধ্যে জমির আটা হয়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সাদেক সে আজগরুল্লাহ মোড়লের সাথে গিয়ে কথা বলে এবং আজগরুল্লাহ মোড়ল বলে যে জমির দাম 10 লাখ টাকা দেবে এবং সে যেন এই জমি আবার সোহাগদের কাছে বিক্রি করে। তো আজগরুল্লাহ মোড়লের অনুযায়ী সে এই জমিটা সোহাগদের কাছেও বিক্রি করবে এবং আজগরুল্লাহ মোড়লের কাছেও বিক্রি করবে। আজগরুল্লাহ মোড়ল দিবে 10 লাখ এবং সোহাগরা তারা দেবে 6 লাখ। তো এটি নিয়ে পরবর্তীতে আজগরুল্লাহ মোড়ল শর্ত দেয় যে তুই সরাসরি গ্রাম থেকে চলে যাবি। তো এইখানে এই নাটকটি শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য দেখানো হয়। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো সুলতান আর রিমা তারা যখন রান্না করতে যাবে, তো তখন পেছন থেকে সে বলবে, লতিফ এসে বলবে যেন হাত টাত পড়ে না যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে সুরজ এবং সুরজের মা বাবা তারা কথা টথা বলবে এবং বলবে যে সুরজ বলবে যে আমার মাকে তারা মারতে চেয়েছিল, মোরালদের কত বড় সাহস,
তো তাদের আমরা এখন পুরোপুরি দেখতে পারবো যে মরল বাড়িতে 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ সুরুজরা এবং এক ভাগ আসগরুল্লাহ মরল তারা। তো আমরা দেখতে পারবো যে সুরজ যে এখন যা মনে হচ্ছে যে সুরজের মা যেভাবে বলবে তারা বাকিরা তারা মানে করিম মরল এবং সুরজ বিল্লাল তারা সেইভাবে চলবে, এবং বিল্লাল তো সরাসরি তার বাবাকে হুমকি দিয়েছে এবং তার বাবার এগেনস্টে চলে গেছে। তো দেখা যাক এখন আগামী পর্বের গুলোতে আমরা আরো কি দেখতে পারি, এবং আগামী পর্বে এটিও দেখতে পারবো আমরা যে যে সাদিক সোহাগদের কাছে জমি বিক্রি করার কথা ছিল, সে সাদিক সোহাগদের কাছে হয়তো জমি বিক্রি করে দেবে, কিন্তু সেটি হয়তো ওদিক থেকে আবার যেহেতু মরলরাও তাকে করেছে যে আসগরুল্লাহ মরল কথা বলেছে যে তাকে 10 লাখ টাকা দিবে। তো আসগরুল্লাহ মরল আমরা যতটুকু জানি যে সে যে কথাই দেখ না কেন, যাকে কথা দেখ সে তার কথা রাখে না। তো এটি হবে সাদিক তার জমিও পাবে না এবং টাকাও পাবে না, মাঝখান থেকে সে করবে, প্রতারিত হবে। তো আগামী পর্বে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো, এবং আমরা আগামী পর্বে এটিও দেখতে পারবো যে সোহাগ বা সে তার বাবা মাকে বলবে যে মরলদের আরো জমি কিনে আমরা সেখানে বাড়ি করব, এবং মরলদেরকে দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। তো এই বিষয়গুলি আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী 96 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী 96 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 96 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।